আর ৪০৯তম ওয়েবিনার শিখবো এবং শেখাবো সেই ক্যাপশন সঙ্গে নিয়েই আ আমরা সকলেই আগিয়ে চলেছি। আমরা সেজন্যই আমরা জাফর ইসলাম স্যারকে অনেক, অনেক ধন্যবাদ, শ্রদ্ধা জ্ঞাপন করি কমিউনিটির পক্ষ থেকে। আর এই ওয়েবিনার গুলি যারা সফল করতে যারা অক্লান্ত পরিশ্রম করেন এবং যারা সঙ্গে থাকেন, যারা সাথে থাকেন, যারা বিভিন্নভাবে পরামর্শ দিয়ে যান ব্যাক হ্যান্ডে এবং ফ্রন্টে, তাদের প্রত্যেককেই উপস্থিত সকলকেই আমি আমার শ্রদ্ধা এবং শুভেচ্ছা জ্ঞাপন করি। বিশেষ করে ওএনটি হিউম্যানিটি বাংলাদেশের কর্ণধার রুহুল কুদ্দুস রিফাত স্যার, আমাদের বাংলার মেন্টর আমাদের আব্দুস সোবহান স্যার, আমাদের মকসুদুল সরকার স্যার, আমাদের রবিউজ্জামান স্যার, হিলাল উদ্দিন স্যার, সেকেন্দার স্যার, ডক্টর ইলিয়াস স্যার, আ হাসান আলী স্যার, আমাদের নজরুল ইসলাম স্যার, কতজনের, আমাদের মুকুল রহমান স্যার, ডক্টর লায়লা সিদ্দিকী, কতজনের নাম বলবো? তো যাই হোক, প্রত্যেকেই যারা উপস্থিত আছেন তাদের প্রত্যেকেই আবারও শ্রদ্ধা, স্যালুট, ভালোবাসা। অ্যাকচুয়াল আজকের বিষয়টি হলো যে অত্যন্ত সুন্দর বিষয়। মানে one of them ভাইটাল পার্ট হচ্ছে আমাদের লাইফস্টাইল ডেভেলপমেন্টের, আমাদের এই পৃথিবীতে অস্তিত্ব টিকিয়ে রাখার, আমাদের সফলতার লড়াইয়ের মোস্ট পার্ট হচ্ছে আসুন বড় পরিবর্তনের জন্য মানসিকভাবে প্রস্তুত হই। এখন এই যে সব সেন্টেন্সটা খুব সহজে আমি বলে দিলাম। জাফর স্যার দিয়েছেন, আমি কয়েকবার পড়েছি, আমার মনে হয়ে গেছে। কিন্তু এই যে পরিবর্তন, আবার মানসিকভাবে, এই দুটো শব্দ জাফর ভাই দিয়ে খুব গোলমেলে ব্যাপার করে দিয়েছে। প্রস্তুত হই, তাহলে প্রস্তুতটা কেমন ভাবে হব, কি করে হব? তো এই ব্যাপারগুলো যদি নিজে থেকে একটুখানি যদি নিজে থেকে আমরা যদি মূল্যায়ন করি যে অ্যাকচুয়াল কি, অ্যাকচুয়াল আমাদের পরিবর্তনটা আমরা সবসময় কোন দিকে নিয়ে যেতে চাই? পজিটিভ দিকে, আমাদের উন্নতির দিকে আমরা পরিবর্তনটা নিয়ে যেতে চাই, আমাদের সফলতার দিকে আমরা পরিবর্তনটা নিয়ে যেতে চাই, আমাদের অর্থনৈতিক স্বাবলম্বী যাতে হই তার জন্য পরিবর্তন নিয়ে যাই, আমাদের স্বপ্ন পূরণের দিকে আমাদের পরিবর্তনটা নিয়ে যেতে চাই, আমার মাটির বাড়ি ভেঙে আমি পাকা বাড়ি করব, এর দিকে পরিবর্তন নিয়ে যেতে চাই। নিশ্চয়ই পাকা বাড়ি ভেঙে মাটির বাড়ি করব, সেটাও কিন্তু পরিবর্তন, সেই পরিবর্তনের দিকে না। তাহলে সেই পরিবর্তনের দিকে যদি আমি নিয়ে যেতে যাই, তাহলে আমাকে কি করতে হবে, কেমন ভাবে করতে হবে, আমি কোথায় করতে হবে? তো সেই জায়গা থেকে আমি যদি নিজেকে যদি আমি মূল্যায়ন করি যে এখন আমাদের অনপ্যাসিভ অনপ্যাসিভ অনপ্যাসিভ, রিগার্ডিং অনপ্যাসিভ কে মাথায় রেখেই কিন্তু এই বিষয়টা আমাদের এসেছে। তো অনপ্যাসিভ কে, সেখান থেকে আমাদের মানসিকভাবে আমাদের প্রস্তুত হতে হবে, আমাদের মাইন্ড সেট আপ করতে হবে। তো এই মাইন্ড সেট আপ করতে হবে কিভাবে? এই মাইন্ড সেট আপটা আসলে আমাদের কিন্তু অনেক অনেক দার্শনিকরা তারা বলে গেছে। যেমন কনফুসিয়াস বলে গেছেন, তুমি যেখানেই যাও হৃদয়ের পূর্ণতা নিয়ে যাও। অর্থাৎ আমরা যে পরিবর্তন হওয়ার জন্য নিজেদের যে মানসিক প্রস্তুতি নিচ্ছি, এটাকে কিন্তু হৃদয় থেকে করতে হবে, ওরালি না। মৌখিকভাবে আমি বললাম আর ছেড়ে দিলাম, আবার আমাকে আমি আব্দুল সোবহান স্যারের আমি বক্তব্য শুনলাম, আবার আমি নিজে পরিবর্তন হয়ে গেলাম, আবার আমি মকসুদুল সরকারের বক্তব্য থেকে আমাকে চায়ের দোকানে ডেকে বললেন ওই সব ভাই, ওসব কি, ওসব চলে গেছে, আবার আমি নিজে থেকে না, এটা এটা পরিবর্তন নিজেকে করা নয়। এই পরিবর্তনটা হচ্ছে একটা পুকুরের মতো, আমার নিজের মানসিক পরিবর্তন করতে হবে একটা সমুদ্রের মতো, যেখানে না জল ছেঁচে পানি ছেঁচে শুকনো করতে পারবে, না পানি দিয়ে সমুদ্রকে ভরাতে পারবে। আমার পরিবর্তনটা, মানসিক পরিবর্তনটা এতটাই অটুট থাকতে হবে। আর সেরকম মানসিক পরিবর্তন করতে গেলে তাহলে আমরা আমাদের মানসিক পরিবর্তনটা কিভাবে আসে? আমরা চোখে যা দেখি, কানে যা শুনি। আর সেখান থেকেই আমাদের এই মূল্যবান ব্রেনে আমাদের সেখান থেকে ইভ্যালুয়েশন করে আমাদের কিন্তু মূল মানসিক পরিবর্তনটা আসে। তো সেখান থেকে আমাদের কি শুনতে হবে?
আমাদের অথেন্টিক আমাদের শুনতে হবে, আমাদের অথেন্টিক দেখতে হবে। আমরা তো এমনিতেই জানি যে আমরা পথে হেঁটে যেতে গেলে আমরা যদি একটা কোনো পশু গরু বা ছাগল যদি রাস্তার ধারে কোথাও ভাগাড়ে যদি পড়ে মানে মরা পড়ে থাকে, তাহলে দুর্গন্ধটা আমাদের এমনিতেই নাকে আসে। কিন্তু আমাদের আমাদের পজিটিভ কিছু, এই পজিটিভ কিছু, আমাদের ভালো কিছু গন্ধ পেতে গেলে আমাদের সেই গোলাপ বাগানে গিয়ে আমাদের ফুল তুলে তবে কিন্তু আমাদের নাকে শুকতে হয়, তবেই কিন্তু আমরা সেটা পাই। তাহলে আমাদের ভালো দেখতে হবে, আমাদের ভালো শুনতে হবে, ভালো বলতে হবে, এমন পজিটিভ দিক থাকতে হবে। আর ভালো শুনবো কোথায়, ভালো দেখবো কোথায়, সেটাকে কিন্তু নিজেকে বিচার বিশ্লেষণ করতে হবে। বিচার বিশ্লেষণ করতে হবে যে কোথায় আমি অথেন্টিক জিনিস পাবো, কোথায় আমি আমি যে সাবজেক্টকে কেন্দ্র করে আমি স্বপ্ন দেখছি, আমি অনপ্যাসিভকে কেন্দ্র করে আমি স্বপ্ন দেখছি, আমি অর্থনৈতিক স্বাধীনতা পাবো, সময়ের স্বাধীনতা পাবো, আমার সংসারকে পরিবর্তন করব, আমার সমাজকে পরিবর্তন করব, আমার দেশকে পরিবর্তন করব। তাহলে অনপ্যাসিভ সম্পর্কে আমাকে জানতে হবে, আমাকে বুঝতে হবে, অথেন্টিক, অরিজিনাল, ভেজাল না। আমাদের এই নাজমুল স্যার বলেন না, নাজমুল হাত স্যার বলেন যে সামথিং বেটার দেন নাথিং। এখন এটাকে যদি আমি বাংলা করে যদি আমি বুঝে নেই শামসুদ্দিনের ঘরের নাতি, তাহলে তো আর আমার তো ব্রেনটা, আমি তো সেই মানসিক ভাবে পরিবর্তনে আমার ব্যাঘাত ঘটবে। তো সেই জন্য বড় পরিবর্তন, মানসিক ভাবে পরিবর্তন করতে গেলে আমাকে খুঁজতে হবে, জানতে হবে, আমাকে বুঝতে হবে যে অথেন্টিক কোথায় খবরগুলো পাওয়া যায় অনপ্যাসিভ সম্পর্কে। কারণ এখন তার বই নেই, এখন তার কোনো স্কুল নেই, ইউনিভার্সিটি নেই, কোনো ইনস্টিটিউশন নেই। তো এই জায়গা থেকে আমাকে খুঁজে বার করে আমাকে সেখান থেকে আমাকে জানতে হবে, জেনে তারপরে আমাকে মনে মনে আমাকে কিন্তু, আর এগুলো করতে গেলে আমাকে কিন্তু সেখানে লেগে থাকতে হবে, পড়ে থাকতে হবে, জুড়ে থাকতে হবে, রাত্রি জাগতে হবে, শ্রম দিতে হবে, সেখানে স্মার্ট ওয়ার্ক করতে হবে, হার্ড ওয়ার্ক করতে হবে। আজকের একটা জিনিস ভাবুন তো, শুধু কেউ কেউ হয়তো ভাবতে পারে যে জাফর ভাইকে আমি ভালোবাসি, জাফর স্যারকে ভালোবাসি, জাফর স্যারের জন্য, রিফাত স্যারের জন্য অনেক অনেক শ্রদ্ধা জানাই, ব্যাপারটা তা না। কেউ কেউ ভাবতে পারে যে আমি আব্দুল সোবহান স্যারকে অনেক ভালোবাসি, মকসুদুল সরকারকে অনেক ভালোবাসি, সেই জন্য তাদের প্রশংসা করি, ব্যাপারটা তা না। ইউনাইটেড হিউম্যানিটি ফ্যামিলি 409তম উইবিনার আমি ঘোষণা করতে পারি যে 409টা মিটিং একটানা করে যাওয়া, এটার জন্য দম চাই, এটার জন্য দম চাই, এটার জন্য মানসিক পরিবর্তন চাই, এবং সেই পরিবর্তনটা হচ্ছে লার্জ স্কেলে। আর সেই মানসিক পরিবর্তন ছিল বলেই কিন্তু আজকে সম্ভব। আর আগামী দিন দেখবেন যারা এইভাবে মানসিক পরিবর্তন নিয়ে যারা আজকের এই সমস্ত ওয়েবিনারে যারা আসছে, রাতের পর রাত জাগছে, যারা মনোযোগ সহকারে শুনছে, তাদের মানসিক পরিবর্তনের কিন্তু তারা সন্ধিক্ষণে মানসিক পরিবর্তন যারা নিয়েছেন, তাদের জীবনযাত্রার মান পরিবর্তনের একদম সন্ধিক্ষণে আমরা কিন্তু দাঁড়িয়ে রয়েছি, আমরা উপলব্ধি করতে পারছি। আর এই সমস্ত সবকিছুই আমরা কিন্তু পেতে পারি কোথায়? আমরা পেতে পারি ইউনাইটেড হিউম্যানিটি ফ্যামিলি, ওএনপি হিউম্যানিটি অফ বাংলাদেশ, জীবনধারা হিউম্যানিটি অফ কলকাতায়। তার কারণ হচ্ছে এখানে এই অনপ্যাসিভ সম্পর্কে একটুও বাড়িয়ে বলা হয় না, একটুও কমিয়ে বলা হয় না। অনপ্যাসিভ সম্পর্কে আজকের সব থেকে বড় কথা হচ্ছে যে মাইন্ড সেট আপ, আপনার চিন্তা ভাবনার ফোকাস, আপনার মাইন্ড সেট আপের গ্রো, এটাকে রাখতে গেলে তাহলে কিন্তু আপনাকে জানতেই হবে যে অনপ্যাসিভ কি। দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট এআই কোম্পানি অনপ্যাসিভ, এটা কোনো এমএলএম না, এটা কোনো টাকা ইনভেস্ট করার কোম্পানি না। আর আজকের আমরা যারা এখানে উপস্থিত রয়েছি, যারা উপস্থিত থেকে যারা কথা বলছি, যারা কথা শুনছি, তারা প্রত্যেকেই কিন্তু, তারা যদি আমি নিজে জিরো ফাউন্ডার, আমি মনে করি আমি কিন্তু অলওয়েজ হিরো। যারা জিরো ফাউন্ডার তারা প্রত্যেকেই হিরো। আর আমাদের নেক্সট ফেজ যেভাবে আসছে, সেখানে কিন্তু আপনি কল্পনাও করতে পারবেন না। আমরা
নিজস্ব কথা শুনছি আর কারোর মাধ্যমে কথা শুনছি না। অনপ্যাসিভ, অনপ্যাসিভ হচ্ছে একটা গড গিফটেড। তো এই জায়গা থেকে আমাকে মাইন্ড সেট আপ করে আমার কর্তব্য দায়িত্ব সঙ্গে সম্পর্কে কিন্তু আমাকে ভালো করে জানতে হবে যে একজন ফাউন্ডারের কি করা উচিত, কি করা উচিত নয়। আমাদেরকে অথেন্টিক আপডেট আমাদেরকে জানতে হবে। স্যার কি বলছে তা আমাকে আসল কথাটা জানতে হবে। অনপ্যাসিভের বর্তমান অবস্থান কি তা আমাকে জানতে হবে। সেকেন্ড ফেজটা কি সেটা জানতে হবে। OES এর প্রবেশ করতে হবে। সেকেন্ড ফেজে পরিষ্কার পরিচ্ছন্ন মানবিক মানুষদের, সৎ মানুষদের নিয়ে কিন্তু যাত্রা শুরু হবে। এটি যেন মনে থাকে বন্ধু। কোন শয়তান বা কোন নেগেটিভ, কোন ওই যারা ছোট স্বপ্ন দেখে, যারা মানসিকতার পরিবর্তন নিয়ে আসতে পারেনি, তাদের নিয়ে কিন্তু কনপ্যাসিভ সেকেন্ড যাত্রা শুরু করবে না, করবে না, করবে না। এখন সিদ্ধান্ত আপনার নিজস্ব, আপনার স্বাধীনতা রয়েছে যে আপনি আপনার বড় পরিবর্তন এর জন্য, আপনার মানসিক পরিবর্তনের বড় আপনি প্রস্তুত হবেন কিনা। তো এই জায়গা থেকে আপনি সেকেন্ড ফেজে থাকবেন কিনা সেটাকেও কিন্তু আপনাকে কিন্তু জেনে নিতে হবে, আপনাকে কিন্তু বুঝে নিতে হবে। আজকে আমরা 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 যে বাঁচার জন্য, আমাদের বাঁচার জন্য আমরা যদি সব সময় আমরা যদি মনে করি একটা বড় স্বপ্ন দেখি, তাহলে যদি আমরা মাঝারি স্বপ্ন আমরা পূরণ করতে পারি, আমরা একটা ছোট স্বপ্নও পূরণ করতে পারি। আর যদি সেটাও না দেখি, কোনো স্বপ্ন না দেখি, তাহলে কি আমাদের তো কোনো কিছুই হবে না। আর এই স্বপ্নটাকে, এই বড় এই যে পরিবর্তনটাকে, এই মানসিক পরিবর্তনটাকে আমার আত্মার সঙ্গে, আপনার আত্মার সঙ্গে একদম মিলিয়ে রাখুন। আত্মার একদম মনের মণিকোঠায় রাখুন। মাইন্ড সেট আপটা এমন ভাবে করুন, তার সঙ্গে সঙ্গে আপনার ওয়ার্ক সেট আপ করুন। আপনাকে সফলতা আপনার পৃথিবীতে কেউ ঠেকাতে পারবে না এক্সেপ্ট আল্লাহ ছাড়া। যেটা করছেন কিনা, যেটা কে করছেন, যেটা করছেন আমাদের নেতা করছেন, বিশ্ববরেণ্য সেই আমাদের নেতা করছেন। আমাদের নেতা কি করছেন? আমাদের নেতা হচ্ছে আমাদের বিশ্বের নেতা, যে বিশ্ব পরিবর্তন করার জন্য এসছেন। সে আমাদের অ্যাস্টার, আমাদের অনপ্যাসিভের প্রিয় প্রতিষ্ঠাতা, বিশ্ববরেণ্য জনাব স্যার, মোফারে স্যার। তার দৃষ্টিভঙ্গি দেখুন, তার দূরদর্শিতা দেখুন, তার মূল্যবোধ দেখুন, এবং তার নিষ্ঠার সঙ্গে অক্লান্ত পরিশ্রমের জন্য তার নিরন্তর তার চেষ্টাটা দেখুন। আর তার সঙ্গে আমরা তার সৈনিক হিসাবে সাথে থেকে পথ চলাই হলো এখন আমাদের বড় পরিবর্তনের আমাদের একটা বড় প্রস্তুতি। আর তার মধ্যে কিন্তু আমার সফলতা আমি পেয়ে যাব। অ্যাস্থারের অগ্রণী মনোভাব এবং তার উৎকর্ষের প্রতি অটল দায়বদ্ধতা নিয়ে তিনি সৃষ্টি করেছেন অনপ্যাসিভ, এমন একটি ব্যান্ড যা আজ নেট দুনিয়ার একটি গুণমান ও বিশ্বাসের প্রতীক হিসাবে দাঁড়িয়েছে। একজন দূরদর্শী, বিশ্ব সংস্কারের উদ্যোগ প্রতি চেয়েও অনেক বেশি একজন সংবেদনশীল পরামর্শদাতা এবং তার 14 লক্ষ ফাউন্ডারদের প্রত্যেকের জন্য প্রেরণা, একটা আলোকের ঝলকানি, যেখানে স্যারের অসাধারণ নেতৃত্ব অনপ্যাসিভ কেবল শুধু সংরক্ষিত ভাবেই প্রসারিত হয়নি, বরং লক্ষ্য উদ্দেশ্য গভীরতা খুঁজে পেয়েছে সেই বিশ্ব উন্নয়নের রসদ। এই 14 লক্ষ ফাউন্ডারদের উন্নয়নের রসদ তিনি খুঁজে পেয়েছেন। তার সেরা প্রোডাক্ট এবং নেট দুনিয়ার পণ্যের মাধ্যমে সামগ্রিকভাবে মানুষের জীবনের উন্নতির সাধনেই তার কিন্তু জীবনের ব্রত। এটা আমাদের মনে রাখতে হবে। এটা আমরা প্রাউড ফিল করি যে এমন এক নেতা বিশ্বে জন্মগ্রহণ করেছে এবং সেই নেতার আমরা সান্নিধ্যে এসেছি, সেই নেতার সৈনিক হিসেবে আমরা কাজ করার সৌভাগ্য অর্জন করেছি। তার উদ্ভাবন এবং আপোষহীন তার মানের প্রতি তার নিরলস সাধনা আমাদের আরো কিন্তু এগিয়ে যাওয়ার পথের নির্দেশ দেয়। আমাদের বড় পরিবর্তনের জন্য, আমাদের মানসিকভাবে প্রস্তুত হওয়ার জন্য আমাদের আরো এক ধাপ এগিয়ে দেয়।
আজকের আমরা দেখেছি তো, আমরা কিছুক্ষণ আগে আমরা আমাদের শুনলাম আমাদের আ আমাদের নেতা, আমাদের এপার বাংলা, ওপার বাংলার আমাদের আ আ আ অনপেশিবল বীজ বপনকারী আব্দুস সোবহান স্যারের কথা। আমরা শুনেছি ডক্টর ইলিয়াস স্যারের কথা। আমরা শুনেছি তাদের কথা। আমরা শুনেছি রাশেক স্যারের কথা, আমরা শুনেছি নাহিদ স্যারের কথা, আমরা হিলাল উদ্দিন স্যারের কথা শুনেছি। সেখান থেকে কিন্তু অনেক কিছু আমরা কিন্তু জানতে পেরেছি, আমরা বুঝতে পেরেছি। আমরা তো কয়েকদিন ধরে আমরা আমাদের যে ৩ টি আমাদের কর্পোরেট উইবিনার হয়ে গেছে, সেই উইবিনারের আমাদের একদম লাইন টু লাইন, ওয়ার্ড টু ওয়ার্ড আমরা শুনেছি নাজমুল হায়াত স্যারের থেকে। আমরা তার তর্জমা শুনেছি আমরা হুমায়ুন কবির স্যারের কাছ থেকে। যে এখন মানে নেট দুনিয়ার নেট দুনিয়ার এই যে অনপ্যাসিভ গোটা নেট দুনিয়ায় কিন্তু একটা ভিতরে চাপা একটা কিন্তু একটা কি চাপা একটা একটা গরম ভাব রয়েছে। যেকোনো মুহূর্তে লঞ্চ হওয়ার সঙ্গে, সঙ্গে কিন্তু গোটা বিশ্বের এই বিশ্বের ৮৫০ কোটি মানুষের মধ্যে একটা বিশাল পার্সেন্টেজ মানুষ কিন্তু সেটা গ্রহণ করবে। আর সেটা গ্রহণ করলেই তো আমরা আমাদের সফলতার দ্বারটা আমাদের প্রশস্ত হয়ে যাবে। তো সেজন্যই আজকের আমাদের কি করতে হবে? আজকে যে আমরা এখানে দেখছি, আমরা কি দেখছি? আমরা এই ৩ টে ওয়েবিনার দেখছি। আর ৩ টে ওয়েবিনারে আমাদের প্রত্যেকদিন আমাদের যে সমস্ত যারা এই সমস্ত ওয়েবিনারে ব্যবস্থা করেন, তারা এর জন্য কোনো পয়সা পাননি, কোনো অর্থ পাননি, কোনো কিছু পাননি। শুধু তাদের একটাই লক্ষ্য হচ্ছে যে আপনাকে বড় পরিবর্তনের জন্য আপনাকে মানসিকভাবে প্রস্তুত করানো। তার জন্য আপনার দক্ষতা বাড়ানো, তার জন্য আপনাকে লেগে থাকার একটা প্র্যাকটিস করানো, তার জন্য আপনার আ আ আ প্রস্তুত হওয়ার যাবতীয় কিছু। আপনি একজন ফাউন্ডার, আপনি কে? আপনি কি? আপনি কোথাকার ফাউন্ডার? আপনার আপনার কতটা ভ্যালু কতটা? এগুলো সবকিছু জানানোর জন্য কিন্তু এই অক্লান্ত পরিশ্রম কিন্তু এই যে সমস্ত এই সম্মানিত ফাউন্ডাররা আমাদের অ্যা অ্যা আ রিফাত স্যাররা করে যাচ্ছেন। তো আমি শুধু রিফাত স্যারের কাছে আপনি আজকের তাদের কাছে আমি কৃতজ্ঞ। আমি তাদেরকে ধন্যবাদ জানাতে গেলেও যেন তাদেরকে ছোট করা হয়। আজকে আপনারা ভাবুন তো আজকের যে আমরা মাইন্ড সেটআপ আমরা করতে পারছি না। আমাদের মাইন্ড সেটআপ আমাদের করতে হবে। আমাদের স্যার বলছে মাইন্ড সেটআপ করুন, মাইন্ড সেটআপ করুন। আপনি স্বপ্ন পূরণের জন্য অনুভব করুন। আমরা এসএসসি কেস, এসএসসি কেস তো অলরেডি তাদের আমরা অনেক কিছু প্রমাণ করে দিয়েছি। স্যার অনেক কিছু প্রমাণ করে দিয়েছে যে এটা ঠিকই আছে। বাকি কিছু পেপারস আছে, বাকি কিছু লিগ্যাল স্ট্যাটাস আছে সেগুলো মেইনটেইন হয়ে যাবে। আর তার জন্য আমাদের কিন্তু সেখানে যারা লড়ছে তারা এমন একটি টিম লড়ছে, লয়ার্স এমন একটি টিম লড়ছে যারা ট্রাম্পের কেস দেখেন, যারা এলন মাস্কের কেস দেখেন। অর্থাৎ এখানে তো কোনো কেসে কি হলো না হলো সেটা নিয়ে চিন্তা করেন, ওখানে পজিটিভ আসবেই আসবে। এইটা আমি মাইন্ড সেট আপ করে নিয়েছি, আমার প্রস্তুতি হিসেবে আমি নিয়েছি, সেটা হবে। আর এরশাদ তিনি নিজে ঘোষণা করে দিয়েছেন যে শয়তানদের আমি আর নিয়ে যাচ্ছি না। অর্থাৎ আমরা আর বাটপাড়ির হাত থেকে আমরা কিন্তু বেঁচে যাচ্ছি। তাই বলি নিজেকে একটু মূল্যায়ন করতে শিখুন, নিজেকে একটু ভাবতে শিখুন যে কোথায় আপনি এসছেন, কোথায় আপনি আছেন। একটুখানি এইগুলো যদি থাকে তাহলে কিন্তু আপনি কিন্তু তাহলে জিতে গেছেন। আর আপনি যদি শুয়ে পড়েন হবে কি না, কি হবে, এত ডেট, এত কিছু, ৫ বছর, ৬ বছর এইভাবে চায়ের দোকানে আপনাকে বলে দিল, আপনাকে পাশের বাড়ি বলে দিল, "কিরে তোদের ওই খবর কি? অনপেশিভের খবর কি?" তাহলে আপনি কিন্তু শুয়ে পড়েছেন। তাহলে কিন্তু আর সম্ভব নয়। তার কারণ হচ্ছে যে আপনার, আপনার নিজের উন্নতিটা আপনার, আপনার জীবনটা আপনার নিজের। আপনার জীবনটাকে আপনাকে বুঝে নিতে হবে, আপনাকে জেনে নিতে হবে। আর যদি আপনি আপনার জন্য বা আপনার জাতির জন্য যদি আপনি সচেষ্ট না হন, তাহলেও আপনি তো সৃষ্টিকর্তার সহায় পাবেন না। কারণ সৃষ্টিকর্তা সকলকেই সহায়তা করেন। সকলকেই একই রকম ধরনের পার্টস দিয়ে দিয়েছেন। কিন্তু সকলের কি স্বপ্ন পূরণ করেন? না। স্বপ্ন তারই পূরণ হয়
যে বড় পরিবর্তনের জন্য নিজের মানসিকভাবে প্রস্তুত হওয়ার চেষ্টা করে চালিয়ে যায়। তাই আসুন আমরা আমরা এখান থেকেই আমরা একটা জিনিস আমরা শিখে নিই যে আমাদের কিন্তু বড় পরিবর্তনের জন্য আমাদের সেই বড় পরিবর্তন মিনস কি? আমাদের অর্থনৈতিক পরিবর্তন, আমাদের আমাদের সামাজিক পরিবর্তন, আমাদের সবকিছুর জন্য আমাদের মানসিকভাবে আমাদের প্রস্তুতি নিতে হবে। আর তার জন্য কিন্তু আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। মেন্টালি পরিশ্রম করতে হবে। আমাদের হার্ড ওয়ার্কও করতে হবে। সকলে সুস্থ থাকুন, সকলে ভালো থাকুন। শুধু একটাই কথা বলব, জাস্ট এনজয় দ্য প্রসেস। আপনি মাইন্ড সেটআপটা করে ফেলুন। জাস্ট চিল অ্যান্ড ওয়েট অ্যান্ড সি। শেষে শুধু একটাই কথা বলি যে আপনাদের স্বপ্ন পূর্ণের একদম সন্ধিক্ষণে রয়েছে অন প্যাসিভ। আর আমরা শুধু কিসের ইন্তজার করছি? অন প্যাসিভ तेरे डोर ओपन के लिए हम सब इंतजार में है, हम सब ख्वाब में खो गया। সকলকে আবার শ্রদ্ধা শুভেচ্ছা জানিয়ে আমি বিদায় নিলাম। ওভার টু জাফর স্যার। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।